আমরা যারা রান্নাঘর সামলাই তারা প্রতিটা বেলাতেই ভাবি যে এবেলায় কি রান্না করি। তা আজকে ডিমের একটা এমন রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা, এটা কিন্তু যে কোনো দিন ডিনারে, লাঞ্চে অথবা বাড়িতে গেস্ট যদি হঠাৎ এসে যায় তাহলে কিন্তু দারুণই স্বাদের একটা রেসিপি। এর জন্য আমি কয়েকটা ডিম নিয়েছি, নিয়ে সেদ্ধ করে সেটাকে কেটে নিচ্ছি। ডিম সবসময় কেটে নিতে হয়, নাহলে ডিমের ভেতরে কোনো স্বাদ ঢোকে না, ওই জন্য এটাকে চিড়ে নিচ্ছি। নমস্কার বন্ধুরা, ল্যারিলো স্পুনের রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের চ্যানেলের রান্নাগুলো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক দিন, কমেন্টস করুন আর নিচে থাকা বেল আইকনে ক্লিক করে দিন, যাতে পরবর্তী রান্নার নোটিফিকেশান খুব সহজে আপনারা পেয়ে যেতে পারেন। নুন লাগিয়ে নিয়েছি। আজকের রেসিপি হলো ডিমের কোরমা। এটা কিন্তু ভীষণই সুস্বাদু একটা রেসিপি। আমি এর জন্য হোয়াইট অয়েল নিয়েছি, তার মধ্যে 1 চামচ ঘি দিয়ে নিলাম। একটা বড় সাইজের পেঁয়াজ খুব মিহি করে কুচিয়ে নিয়েছি এবং এটাকে এবার আমি একটু লালচে করে ভেজে নেব। পেঁয়াজ কিন্তু লালচে করে ভাজা হতে হতে কিন্তু হঠাৎ করে কালো হয়ে যায়, ওই জন্য ওই সময়টা খুব খেয়াল রেখে এটাকে ভাজাটা তুলে নিতে হবে। তুলে আমি তেলটা ঝরিয়ে নিচ্ছি। সেদ্ধ করে রাখা ডিমগুলো ওই তেলেই দিয়ে দিলাম, দিয়ে একটু ভেজে নেব। এই রান্নাটায় বন্ধুরা একদমই কিন্তু হলুদ ব্যবহার করবেন না, যে ডিমে একটু হলুদ লাগিয়ে ভাজি সেটা কিন্তু করবেন না। ডিমগুলো ভাজা হয়ে গেছে, তুলে রাখছি। এবার আমি একটা বড় সাইজের পেঁয়াজকে পেস্ট করে নিয়েছি, খুব মিহি পেস্ট করেছি। এই রান্নাটায় মশলা যত মিহি হবে তত কিন্তু টেস্ট হবে। এবার ওই তেলেই আমি 2 তেজপাতা, 2 শুকনো লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে দেব 2 এলাচ, দারচিনি আর গোলমরিচ। কিছুক্ষণ ভেজে নেব, নিয়ে পেস্ট করে রাখা পেঁয়াজের বাটাটা এটার মধ্যে দিয়ে দেব। পেঁয়াজটা কিছুক্ষণ ধরে ভেজে নিচ্ছি। পেঁয়াজটার একটু কষানো হয়ে যাওয়ার পরে আমি এতে আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি 1 চামচ, দিয়ে সেটাও এবার মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না এটা থেকে তেল বেরিয়ে আসছে। দেখুন মশলাটা ভাজা হয়ে গেছে, মশলা থেকে তেল বেরিয়ে এসেছে। এবার আমি 1/4 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিয়েছি, দিয়েও খুব সুন্দর করে এটাকেও ভেজে নিতে হবে। 4টে আমন্ড আর 4টে কাজু বাদাম ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে পেস্ট করে নিয়েছি, নিয়ে আমি গ্রেভির মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আবার কিছুক্ষণ মিনিট 5 আমি এই মশলাটাকে ভেজে নেব। নুন দিয়ে দিলাম আন্দাজ মতো। আচ্ছা, পেঁয়াজের সঙ্গে আমি একটা লঙ্কা বেটে নিয়েছিলাম, কাঁচা লঙ্কা, আর এখন আরও 2 লঙ্কা আমি চিড়ে মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। নিয়ে তেলটা বেরিয়ে এলে তখন 1 কাপ মতন দুধ আমি এতে অ্যাড করে দিচ্ছি। এই যখন দুধ দিচ্ছি তখন কিন্তু আমি ফ্লেমটাকে একদম লোতে রেখেছি,
যাতে দুধটা ফেটে না যায়, এবং খুব ভালো করে মশলার সাথে দুধটাকে মিশিয়ে দিলাম। দিয়ে 1/4 চামচ মতন আমি গোলমরিচ দিয়ে দিয়েছি। দিয়ে ভেজে রাখা ডিমগুলো এতে অ্যাড করে দিচ্ছি। কেউ ইচ্ছে হলে এই সময় আর একটু গরম মশলা ব্যবহার করতে পারেন। আমি যেহেতু খুব বেশি গরম মশলার গন্ধ আমার ভালো লাগে না, ওই জন্য আমি ফোড়নে যেটা দিয়েছি ওটাতেই, পরে আর দিই না। ভেজে রাখা বেরেস্তাও কিছুটা দিয়ে দিলাম। দিয়ে এবার আমি ঢাকা দিয়ে এই ডিমটা কিছুক্ষণ রান্না হতে দেব। বেশ মিনিট 5 মতো রান্না হয়ে গেছে। ভীষণই সুন্দর একটা গন্ধ হয় বন্ধুরা, টেস্ট তো অসাধারণ হয়। লুচি, পরোটা, রুটি অথবা পোলাও যে কোনো কিছুর সাথেই কিন্তু দারুণ খেতে হয়। বাকি বেরেস্তাটাও ওপর থেকে দিয়ে দিচ্ছি। রান্নাটা আমার কমপ্লিট হয়ে এসেছে। এতে পরে ইচ্ছে হলে আপনি একটু ঘিও অ্যাড করতে পারেন। এবার সার্ভ করে দিন ভাত, রুটি, পরোটা, লুচি যে কোনো কিছুর সাথে। অনেক ধন্যবাদ বন্ধুরা। আশা করি দেখা হচ্ছে নেক্সট কোনো রান্নাতে।